আমি ঢাকা শহরে থাকি। আমি একজন মডার্ন মেয়ে। ঢাকায় আমার বাসা, ঢাকা গুলশানে আমার বাসা। তো আমি গ্রামে আসছি একটা সহজ সরল ছেলেকে খুঁজতে, যে ছেলেটার সাথে রিলেশন নয়, শুধু বিয়ে করে সংসার করব। আর সে ছেলেটা অনেক ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তার বোকাশোকা যাই হোক না কেন, যদি একটু বুদ্ধি কম থাকে আমি একটু বুদ্ধি ডাউনলোড দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু সে হতে হবে অনেক ভালো। আর এক কথায় বলা যায় যে ছেলেটা কিন্তু দেখতে শুনতে একটু সুন্দর হতে হবে। কারণ আমার সাথে যদি আবার তারা যদি আমি ওয়েস্টার্ন ড্রেস আপ পরাই ছেলেদেরটা, তো দেখা যাচ্ছে সে আমার পাশে দাঁড়াইছে, তাহলে বলবে যে এই পাশে থেকে মানে এই গ্রাম থেকে কি ক্ষেত তুলে নিয়ে আসছো নাকি, মানে এরকম যেন না হয়। সে একটু দেখতে স্মার্ট হতে হবে। আমি যাতে তাকে হচ্ছে যে ওয়েস্টার্ন ড্রেস আপ পরালে তাহলে যেন সে আমার সাথে ফিট হয়ে যায় একবারে। নাম কি আপনার? আমার নাম হচ্ছে মিম। মিম। মিম আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ ঢাকা থেকে গ্রামে কেন? ঢাকা থেকে গ্রামে আসার উদ্দেশ্যই এটা যে আমি একটা সহজ সরল ছেলেকে বিয়ে করব বা সংসার করব, আমার সঙ্গেও নিয়ে যাব। ঢাকায় নাই? ঢাকায় আছে, ঢাকায় যেগুলো আছে এগুলো তো মনে করেন যে চিটিং বাটপার। চিটিং বাটপার? এগুলোর একটা দিয়ে হয় না, এগুলোর অনেকগুলো লাগে। আর আমি তো একটা চাই, অনেকগুলো চাই না। আপনি ফাঁদে পড়ছিলেন? হ্যাঁ, একবার অলরেডি পড়ছিলাম। পরে পড়তে পড়তে বেঁচে গেছি। কিছু হয় নাই? না না, কিছু হয়নি, পড়তে পড়তে বেঁচে গেছি, এই যে বললাম। পড়তে পড়তে বেঁচে গেছিলেন? হ্যাঁ। আপনি কটার সাথে কথা বলতেন? আমি একটার সাথে কথা বলছিলাম, তো দেখতেছি সে তো মানুষ মানে ছেলে নয়, আগুনের গোলা একবারে, যেখানেই লাগে সেখানেই পুড়ে যায়। ছেলে নয় কি হিজড়ানি? নো নো নো, এরকম কোনো ব্যাপার না। মানে যেখানেই লাগে অ্যান্টি ভাইরাস, বুঝো, মানে ওই রকম ভাইয়া। বুঝতে পারছি। এখন বর্তমানে আপনি কিরকম ছেলে চান, মানে দেখতে শুনতে? দেখতে শুনতে সে একটু সুন্দর হতে হবে। তার হচ্ছে যে তার কোনো নারীর প্রতি না, শুধু আমার প্রতি আসক্ত থাকবে। আমাদের ঢাকায় তো এরকম আছে আছে না, যে একটা প্রেম করতেছে, জেমসে আমি যে যার সাথে রিলেশন করছিলাম ঢাকায়, তো সে ছেলেও ঢাকায় স্থানীয়, আমাদের এখানে তার বাসা। তো আমাকে বলে যে, তখন আমি স্কুল লাইফে ছিলাম, তো আমাকে বলে যে আমাকে বলে যে তোমাকে আমি অনেক ভালোবাসি, এসে ইত্যাদি, তোমার জন্য আমি জান দিতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি, এরকম আর কি বলে। তো বলার পরে একটা সময় আমি দেখি একদিন, মানে স্কুলে এসেছে তখন আমাদের টিফিনের সময়, তো দেখতেছি আমাকে যেই যেই কথাগুলো বলে সেম, আমাকে যে কথাগুলো বলে সেই সেম টু কথাগুলো আরেকটা লেডিসকে বলতেছে, মেয়েকে বলতেছে। তো আমি সেখানে দেখলাম যে না, এইখানকার ছেলেদের আর যাই হোক তাদের নিয়ে ভাবা যায় না যে বিয়ে করে সংসার করব, এরকম কিছু ভাবা যায় না। তার জন্য আমি এই গ্রামে আসছি, এইখানে আসছি। এখানে অবশ্য বলতে পারেন আমার নানুর বাড়ি, আমার নানুর বাড়িতে আসছি। আসার পর এখন আমি একটা ছেলে চাচ্ছি, যে যে ছেলেটা আমায় ভালোবাসবে, বুঝবে। আর আসলে অ্যাকচুয়ালি আমি তো হ্যাঁ মধ্যবিত্ত ঘরের মেয়ে, ততটা একবারে গরিবও না, আবার একবারে বড়লোকও না। হ্যাঁ, ছেলেটাকে যথেষ্ট পরিমাণ, যতটুকু মানে জামাই হিসেবে সম্মান করার দরকার, বা বুঝতে তো পারতেছেন, তো সবটাই করব, সমস্যা নেই। বুঝতে পারছি। কারণ আজকে দেখা যাচ্ছে আমি এই ক্যামেরার সামনে বলতেছি যে আমি ঢাকা শহরে থাকি, আমার বাসা আছে, বাড়ি আছে, বিজনেস আছে। দেখা যাচ্ছে দুদিন পরে সেই ছেলেটা, যে কোনো একটা ছেলের সামনে আমার এই ভিডিওটা পড়বে, তখন সে লোভ লালসে অবশ্যই আমার ভিডিওতে হচ্ছে যে ক্লিক করবে, আমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে। তারপরে দেখা যাচ্ছে যে তার আসল রূপ বের হয়ে গেছে। আর ঢাকা শহরের মডার্ন মেয়ে আমি যদি এটা না বুঝি তাহলে কি হয়? সেটাই। আচ্ছা, আপনার পরিবারে বর্তমান কে কে আছে? আমার পরিবারে বর্তমান হচ্ছে যে আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। একাই? একাই। আপনার বাবা মা? হ্যাঁ, বাবা মা আছে, বাবা মা বাড়িতে আছে, ওনারা আসেনি, আমি নানুর বাসায় আসছি বেড়াতে। আপনি যে আজকে প্রতিবেদনে আসছেন, এটা কোথা থেকে জানলেন যে আপনি প্রতিবেদনে আসলে যে ছেলে পাবেন? আসলে ভাইয়া আমি না এটা অনেকবার দেখছি, আপনার এই প্রতিবেদনটা আমি না প্রায় প্রায় থেকে থেকে দেখি। তো দেখি যে আসলে আমিও ভাবলাম যে তাহলে আমিও তো এরকম একটা ছেলে চাই, যে ছেলেটা আমার বাবা মাকে দেখবে, বা আমাকে ভালোবাসবে, বা কেয়ার করবে। আমার বাবা আমার অর্থ সম্পদ নয়, সে শুধু আমাকেই ভালোবাসবে। হ্যাঁ, সে জামাই হিসেবে, যেহেতু আমি আমার বাবার একটাই মেয়ে, তো সেক্ষেত্রে আমার যা আছে সব কিছু তো তার, এটা তো বোঝাই যায়। আজকে না হয় বাবা মা বেঁচে আছে, দুদিন পরে তো তারা বেঁচে থাকবে না, একদিন তো ওনারা চলে যাবে, তো তখন তো আমাদের দুজনের। তো সেই ক্ষেত্রে যদি আমার হাজবেন্ড যদি ভালো না হয়, তাহলে আমার বাবা মার যতটুকু রেখে যাওয়ার সম্পদ সেটা কিন্তু থাকবে না,
তখন দেখা যাচ্ছে যে ঢাকা শহরের এই মডার্ন মেয়েটা তখন হচ্ছে যে কারো বাসার কাজের মেয়ে হয়ে যাবে। তো তার জন্য আমি গ্রামে আসছি, যে এখানকার ছেলেরা অনেক সহজ সরল হয়, আর ওরা ডেফিনেটলি ওদের বউকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। আর আমাদের ঢাকা শহরে তো এরকম হয় না, তাই আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আপু, তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবারও দেখা করব। সে পর্যন্ত আজকে এই পর্যন্ত, ঠিক আছে?